ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড যখন ম্যাচ শুরু হয়েছিল তোমার চতুর্থ টি-20, এবং চতুর্থ টি-20-র মধ্যে একটা কিন্তু হাদসা হয়ে গিয়েছে ভাই। এই হাদসাটা কিন্তু বহুত বড় ব্যাপার, কিন্তু এই হাদসাটা যেটা হচ্ছে যে হর্ষিত রানা, এটা নিয়ে হয়েছে কিন্তু হর্ষিত রানা ভাই কেন এসেছে আমাদের চতুর্থ টি-20-র মধ্যে? প্রথম টি-20-তে দেখা গিয়েছে না, দ্বিতীয় টি-20-র মধ্যে দেখা গিয়েছে না, তৃতীয় টি-20-র মধ্যে দেখা গিয়েছে না, বাট চতুর্থ টি-20-র মধ্যে দেখা গিয়েছে হর্ষিত রানাকে। কিন্তু কেন? কিন্তু কেন কেননা আমার যে তৃতীয় টি-20 হেরে গিয়েছিল, তার জন্য শিবম দুবেকে নিয়ে এসেছে তোমার ওয়াশিংটন সুন্দরের বদলে। বাট মধ্যে দিয়ে হর্ষিত রানা কোথা থেকে আসলো? এটা কিন্তু প্রশ্ন, যে মধ্যে দিয়ে হর্ষিত রানা কোথা থেকে আসলো? আমি যখন চতুর্থ টি-20 দেখা বসেছিলাম রাত্রে 7টার সময়, তখন কিন্তু হর্ষিত রানাকে আমি প্রথমে দেখিনি। যখন আমাদের ব্যাট চলছিল, আমাদের যখন ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড যখন টস হয়েছিল, তখন কিন্তু সিদ্ধান্ত নিয়েছে আমাদেরকে ব্যাটিং করার সিদ্ধান্ত দিয়েছে ইংল্যান্ডে, কারণ ইংল্যান্ডে টসে জিতেছিল এবং বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। বাট আমাদেরকে দিয়েছে ব্যাটিং করার সিদ্ধান্ত। বাট মধ্যে দিয়ে কোথা থেকে আসলো হর্ষিত রানা? আমার এটা প্রশ্ন, যে হর্ষিত রানা কোথা থেকে আসলো মধ্যে দিয়ে? যখন আমাদের ব্যাটিং চলছিল, তখন কিন্তু তিলক বর্মা ছিল, সঞ্জু স্যামসন ছিল, তোমার আমাদের লগে ছিল শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর ছিল না, বাট ছিল শিবম দুবে। বাট যখন বোলিং করা শুরু হয়েছিল, তখন কিন্তু চলে আসলো হর্ষিত রানা। কিন্তু কেন, এবং কেন এসেছিল? কিন্তু শিবম দুবে কেন গিয়েছে ভাই? ঠিক আছে, শিবম দুবে ইনজার্ড হয়ে গিয়েছিল, একটা হেলমেটের মধ্যে একটা বল লেগেছে, বাট তার জন্য ইনজার্ড হয়ে গেছে। শিবম দুবে কিন্তু একজন অলরাউন্ডার। শিবম দুবে অলরাউন্ডার, ব্যাটার, বোলার, ফিল্ডিং করা। কিন্তু শিবম দুবে হয়েছে একটা অলরাউন্ডার, বাট বোলিং করার সময় এনে দিয়েছে হর্ষিত রানাকে। হর্ষিত রানা কিন্তু একজন বোলার, বেস্ট বোলার। হর্ষিত রানাকে চিনেছেন? হর্ষিত রানা কিন্তু কলকাতা নাইট রাইডার্স থেকে গেলে হর্ষিত রানা, তার নাম হয়েছে হর্ষিত রানা। হর্ষিত রানা কোথা থেকে আসলো? হর্ষিত রানা তো একজন বোলার, কিন্তু শিবম দুবে তো একজন অলরাউন্ডার। কিন্তু শিবম দুবের বদলে তো আরেকজন শিবম দুবে আনা দরকার। মানে এটা আই মিন, শিবম দুবে যখন অলরাউন্ডার, তখন তো শিবম দুবের বদলে আরেকজন অলরাউন্ডারকে আনা উচিত। শিবম দুবের বদলে আরেকজন তো অলরাউন্ডার আনা উচিত, আমার মনে এটা। বাট হর্ষিত রানাকে নিয়ে এসেছে, এটা নিয়ে খুবই হাতছা চলছে ভারতে, মানে খুবই হাতছা চলছে ভারতের মধ্যে। মানুষে বলতেছে যে না, এটা কিন্তু চিটিংবাজি হয়েছে, এটা কিন্তু মানে তোমার ইংল্যান্ডের সঙ্গে চিটিংবাজি হয়েছে, এটা ভারতে চিটিংবাজি করে জিতেছে ভারত। কি এটা কি সত্যি? আমার তো মনে হয় না এটা সত্যি। কেননা যদি এটা সত্যি হতো, তাহলে কিন্তু আরও বড় একটা হাতছা হতো, কারণ ইংল্যান্ডও তো বলতে পারতো না হর্ষিত রানাকে আসলে তো হবে না। হর্ষিত রানা কেন আসবে? এখানে দেখো চিটিংবাজি কিছু করা নাই, কারণ শিবম দুবে যখন ইনজার্ড হয়ে গিয়েছে, তখন তো একটা প্লেয়ার আনা দরকারই। কিন্তু প্লেয়ারটা এনেছে আমাদের একজন বোলার। তার মনে এটাই যে ইংল্যান্ডের মনে এটাই যাচ্ছে, যে সবার মনে, আমাদের মনে যে এটাই যাচ্ছে যে শিবম দুবে যখন অলরাউন্ডার, তখন তো একজন অলরাউন্ডার আনার দরকার। কিন্তু হর্ষিত রানাকে কেন এনেছে? কিন্তু কারণ হাতছাড়া কেন চলছে জানো? কারণ কি জানো? কারণ হর্ষিত রানা 3 উইকেট নিয়ে ফেলেছে, তার জন্য হাতছাড়া চলছে। যদি হর্ষিত রানা জিরো উইকেট করতো, যদি কোনো আউট না হতো, তাহলে কিন্তু হর্ষিত রানা লয়া কোনো হাতছাড়া হইল নয়, আমার মনে এটাই হইতেছে। কিন্তু 3 উইকেট তো লই লাইছে, তার জন্যই হাতছাড়া চলতেছে। যখন দেখো আমাদের সিচুয়েশনটা এমন একটা দাঁড় গিয়া বসেছে, তখন কিন্তু আমরা হর্ষিত রানা বোলিংটা করছে, খুব বেস্ট বোলার এবং খুব ভালো বল করছে, তার জন্যই আমরা জিততে পারছি। আর এদিকে ব্যাটারের কথা বলতে গেলে আমাদের শিবম দুবে আর হার্দিক পান্ডিয়া আর শিবম দুবের ব্যাটারের জন্যই আমরা জিততে পারছি। পার্টনারশিপ ওভার পরেই আমরা জিততে পারছি। যদি পার্টনারশিপটা না হইতো, হার্দিক পান্ডিয়ার সঙ্গে যদি শিবম দুবের সঙ্গে যদি হার্দিক পান্ডিয়া যদি না দিত, তাহলে কিন্তু আমরা জেতাটা মুশকিল হয়ে গেল এনে চতুর্থ টি-20। ব্যাটারের বলতে গেলে এখানেই ব্যাটারের কথা বলতে গেলে, আর যদি বলারের কথা বলতে যাই, তাহলে কিন্তু আমাদের বরুণ চক্রবর্তী চতুর্থ টি-20-র মধ্যে 3-4 উইকেট নিতে পারছে না, নিচে, বাট 2 উইকেট নিচে। আমাদের বরুণ চক্রবর্তী 2 উইকেট নিচে। তো 2 উইকেট নেওয়ার পরে ঠিক আছে, 2 উইকেট নিচে আমাদের বরুণ চক্রবর্তী, বাট বেশি উইকেটটা নিচে হর্ষিত রানা বেশি উইকেট নিচে। যখন শিবম দুবে ইনজার্ড হয়ে গেছে, শিবম দুবেকে বসিয়ে নিয়ে রাখা হয়েছে ব্যাটারের পরে, ব্যাটিং করার পরে। যখন ফিল্ডিং করার সময় এসেছে আমাদের,
তখন কিন্তু আমাদেরকে হর্ষিত রানাকে নিয়ে এসেছে। তো যাই হোক, কিছু তো বলার নেই, এখন তো জিতে গেছে, এখন কিছু করারও নেই, কিছু বলারও নেই। তো দেখা যাক, হর্ষিত রানাকে আমরা চাইতে বেস্ট বল করছে আমাদের হর্ষিত রানা। তো আমার খুব ভালো লাগছে হর্ষিত রানা বোলিং দেখিয়া, খুব ভালো লাগছে, বাম্পার বোলিং করছে। যদি তোমার বরুণ চক্রবর্তী আর হর্ষিত রানা, অর্শদীপ সিং তারা মিলিয়ে যদি বল করে, তা আমরা কিতা লাগে, আমরা কিচ্ছু লাগে না যদি তারা তিনজনে যদি বোলিং করে। আমাদের হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, আর সাথে তো আমাদের অলরাউন্ডার একজন আছেই হার্দিক পান্ডিয়া, আর সে তো একজন বহুত বড় বেস্ট অলরাউন্ডার তো আমাদের ইন্ডিয়ার মধ্যে, তো পুরো ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট অলরাউন্ডার আমাদের হার্দিক পান্ডিয়া। তো যাই হোক, দেখা যাক। তো আমাদের 5th টি20 মধ্যে আমরা চাইবো যে তোমার হর্ষিত রানা, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী লগে থাকতো, সাথে থাকতো, তারা বোলিং করতো এবং দুমদাম দাবদুব দেখাইতো এবং জুপজাপ খেলা দেখাইতো, বালাগড়ি দেখাইতো, বাম্পার খেলা দেখাইতো, বেস্ট লাগতো, খেলা দেখতে আরাম লাগতো। শুধু এটাই চাইবো যে হর্ষিত রানাকে 5ম টি20 মধ্যে দেখতে চাই। তো এখানে আমি ভিডিও শেষ করছি, আর বেশি কিছু বলছি না। বাই বাই, টাটা।